ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব ফেসবুক পেজ। ফেসবুক পেজ যে রয়েছে তার মধ্যে যে অটো রিপ্লাইটা আসে, মানে কোনো মেসেজ দেওয়ার পরে ওই পেজে কেউ, মানে যে অ্যাডমিন, সে অ্যাক্টিভ থাক বা না থাক, সে দুনিয়াতে থাক বা না থাক, তাও যে অটো যে মেসেজটা আমরা পাই, ওটা কিভাবে সেট আপ করবো। এটা অনেকে জানার বিষয়, অনেক জানার প্রশ্ন একটা। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব, ফেসবুক পেজে কিভাবে অটো মেসেজ সেট আপ করতে হয়, এই যে ইচ্ছা মতো, যার যেমন সার্ভিস অনুযায়ী। এখান থেকে কেউ এই মেসেজে ক্লিক করতে পারে, এই যে মেসেজের অপশনটা আছে মেসেঞ্জারে যে লোগোটা দিতে পারতেছি, কেউ এখানে ক্লিক করে যেতে পারে, বা কেউ এই যে মেটা বিজনেস সুইচে যেতে পারে। আমি এখান থেকে দেখাচ্ছি। এখান থেকে ক্লিক করার পর আমরা ইনবক্সে দেন এখানে যে অটোমেশন অপশনটা পাচ্ছি, এটাতে ক্লিক করব। এই যে এখানে প্রথমে আমরা যে অপশনটা পাচ্ছি, ইনস্ট্যান্ট রিপ্লাই, প্রথমে এটা ট্রাই ইট। দেন এখান থেকে অফ আছে, আমরা অন করে নেব। অন না হলে আবার অন করে নেব, অনেক সময় অন হতে চায় না। দেন এখান থেকে আমরা ক্যান্সেল করে দিই। অন আমাদের হয়ে গেছে, এখানে চলে আসছে। দেন এখান থেকে আমরা এই যে এডিট অপশনে যাব। এই যে এখানে যে অটো মেসেজটা দেখাচ্ছে, এই যে হাই, থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, এখানে যে পুরো একটা মেসেজ দেখাচ্ছে। এই মেসেজটা কখন যাবে? যখন কেউ শুধু সামান্য একটা মেসেজ করবে, হাই, বা কোনো একটা ডট, কোনো একটা ইমোজি, যাই হোক না কেন, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই মেসেজটা ওর কাছে অটোমেটিকলি চলে যাবে। এটা আমরা নিজেরাই কিন্তু এডিট করে দিতে পারি, নিজে ইচ্ছা করে দিতে পারি। এবং আমি একটা দিব আমার ইচ্ছা অনুযায়ী, আমার পেজের অনুযায়ী। এখানে আমরা যদি আরো একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে, মনে করেন আমাকে এক করিম নামে এক ব্যক্তি মেসেজ করবে, আমি ওর নামটা এখানে শো করবো কিভাবে? ডিরেক্ট ওর নাম অনুযায়ী মেসেজটা করবো। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, এখানে যে হাই লেখাটা আছে, এখানে একটা স্পেস দিই। দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিব। সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিলাম। দেন এখান থেকে দিব আমরা আন্ডারস্কোর। সরি, আন্ডারস্কোর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে দিব ইউজার, ইউ এস ই আর, ইউজার দিলাম। দেন আমরা দিব আন্ডারস্কোর সেকেন্ড ব্র্যাকেট, ডবল সেকেন্ড ব্র্যাকেট, ইউজার আন্ডারস্কোর। দেন এখানে দিব নেম, নেম। এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো এই অনুযায়ী যদি আমরা দিই, হ্যাঁ, and এটা দেওয়ার পরে যদি আমরা সেভ চেঞ্জ করে দিই, তাহলে আমাদের এই মেসেজটা ওর কাছে শো হবে নাম অনুযায়ী। সেই প্রসেসিংটা আমি দেখাচ্ছি। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে ইউজার দেওয়ার পরে আন্ডারস্কোর দিয়ে এখানে ফুল নাম লিখতে হবে। ফুল দিয়ে দেন আমরা দিব হচ্ছে আন্ডারস্কোর, দেন আবার নেম। এই যে এবার দেখেন যে আমার এখানে আমার নামটা শো করে ফেলছে, হাই ফ্রিল্যান্সার রাব্বি। এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। দেন এখান থেকে এবার আমরা এই যে আবার চাইলে ইমোজি সেট করতে পারি। একটা ইমোজি দিয়ে দিই, এই যে এখন সেট হবে। দেন এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দিব। এখন আমি আবার হোমে যাচ্ছি।
প্ল্যানিং থেকে ইনবক্সে যাচ্ছি। এবার যদি কেউ মেসেজ করে, আমি একটা মেসেজ দিয়ে দেখাই যে কারো আইডি থেকে। আমি একবার মেসেজ করছি মানে আমারটা হবে না। অন্যজন আইডি থেকে একটা মেসেজ করব। এই যে একজন আমাদের মেসেজ করছে। হুম। সাথে সাথে কিন্তু আমার এই মেসেজটা চলে গেছে ওর কাছে। এটা বলে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, মানে কেউ মেসেজ করার সাথে সাথে এই মেসেজটা চলে যাবে। এখন আমি আরেকটা প্রসেস দেখাবো। যে মনে করেন কারো কোনো একটা জিনিসের সার্ভিস রয়েছে, সাপোজ কেউ এখানে কোনো জিনিস সেল করবে। হ্যাঁ, মানে এক কথায় সার্ভিস আর কি। তো ওই জিনিসটা আমি কিভাবে সেট আপ করবো? এবার যেটা সেট আপ করবো সেটা হচ্ছে, মানে কোশ্চেন করবে, আমরা অটো রিপ্লাই দিব। আবার আমরা অটোমেশন ক্লিক করব। দেন এবার দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখানে যাব আমরা এডিটে। ওইখানে এখন আমি কোশ্চেন অ্যাড করব। এই যে অ্যাড কোশ্চেন, অ্যাড অ্যানাদার কোশ্চেন লেখা আছে না, এখানে ক্লিক করব। যদি কারো মানে ফেসবুক পেজের সাথে লিঙ্ক, ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে, তো সেটাও আমরা এখানে লিঙ্ক করে দিতে পারবো। এবার ওখানে মেসেজটা এইভাবে শো করে দেবো। তো দেন এখানে অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করব। এখানে আমরা যতগুলো ইচ্ছে ততগুলো কোশ্চেন দিতে পারবো। হুম। কিন্তু তিনটার বেশি শো করতে চাই না, ভেজাল করে। আমরা এইভাবে দিব। আমি এখানে প্রথমত একটা দিচ্ছি, আর আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। আমি এই একটা কোশ্চেনে এখন একটা কোশ্চেন সেট আপ করবো। তো এখানে একটা কোশ্চেন দিব আমি। হোয়াট টাইপ অফ সার্ভিস। আমি এই কোশ্চেনটা এখানে সেট আপ করলাম। কেউ যদি এটা এই আমাকে ওই মেসেজটা কিন্তু একটা সান্ত্বনামূলক মেসেজ, যেটা আমি প্রথমে সেট আপ করলাম। ওটা সেট আপ করার পরে তার কাছে এই মেসেজটা শো হবে। এটা এটা যদি সে ক্লিক করে, এখন আমি এখানে অ্যান্সার দিব। অ্যান্সার দিব হচ্ছে, তো এখন এখন আমি এখানে মেসেজের একটা রিপ্লাই দিব। হুম। প্রথমে এখানে লিখে নিব, হাই, থ্যাঙ্কস ফর কানেক্টিং মি। এই এই জিনিসটা আগে আমি লিখে দিব। থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর কানেক্টিং মি। একজন মানুষ ওয়েট মিনিট, বেশিরভাগ এসে এই কোশ্চেনটাই করতে পারে। অবশ্যই।
তো এখানে আমি দিয়ে দিলাম থ্যাঙ্কস ফর কানেক্টিং মি। এখন আমি কোশ্চিনটার অ্যান্সার দিব। এখানে দিলাম মাই সার্ভিসেস বা মাই সার্ভিস। মাই সার্ভিস আপলোডেড। এবার আমি সার্ভিসগুলো দিলাম। আমি প্রথমে দিলাম, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করি, তো প্রথমে দিব আমি ফেসবুক মার্কেটিং। প্রথমে আমি দিলাম ফেসবুক মার্কেটিং, এরপরে দিব ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এবার দিব গুগল অ্যাডস। গুগল অ্যাডসটা এখানে দ্বিতীয় নাম্বার, চেঞ্জ করে নিলাম। গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন, লিঙ্কডইন মার্কেটিং। এখানে যার যেমন যেমন আরো সার্ভিস থাকতে পারে, কারো কারো সে সেগুলো দিয়ে দিতে পারবে। দিয়ে দেবো অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কিবোর্ড রেকর্ডিং হচ্ছে মাত্র 7 মিনিট হচ্ছে। আমি আপাতত আর দিব না, সাপোজ আমার এই সার্ভিস গুলো আবার থাক, দেন আমি এখান থেকে এড মিডিয়া, হ্যাঁ, আমার কোনো কারো পিকচার আছে, কি পিকচার দিতে পারে, এই সাপোজ এই পিকচারটা দিলাম, মানে এই কোশ্চেন গুলোর সাথে সাথে এই পিকচারটা শো হবে। অ্যাড বাটন, বাটনও দিতে পারি, আর বাটন আছে, আর না থাকলে তো কোনো সমস্যা নেই, এর কোনো প্রয়োজন নেই। আমাদের এই পর্যন্ত আছে, সাপোজ আমি এই পর্যন্ত রাখবো। আর কারো যদি আদার্স কোনো আরো সার্ভিস থাকে, হ্যাঁ, আমি আরো সার্ভিস অ্যাড করবো, ভিডিও লং হয়ে যাচ্ছে সেই জন্য অ্যাড করলাম না। তো এইভাবে আমরা সহজ করে কিন্তু সার্ভিসটা অ্যাড করতে পারি। দেন এখান থেকে সেভ চেঞ্জ আছে, এখানে সেভ করে দেবো। এবার আমি একটা মেসেজ করে দেখাই।
অটো মেসেজটা কিন্তু অন হয়েছে। ঠিকভাবে হয়নি। আবার একটু ভিতরে যাই দেখি। আবার আমি add করি। টাইপ অফ সার্ভিস, যেটা দিয়ে দিলাম যে চলে আসছে। এটা আমি যখন অন করে দিই সেজন্য সমস্যাটা হয়েছিল। এবার আমি সেভ চেঞ্জ করে দিই। এবার আমি একটা মেসেজ দিয়ে দেখবো হয়েছে কিনা। এই যে চলে আসছে ইউর টাইপ অফ সার্ভিস, এই লেখাটা আমি লিখছি, দেখবেন আমার এই মেসেজটা শো হয়ে গেছে। তো আরো যদি কেউ চায়, হ্যাঁ, কেউ আরো কিছু সেট করবে, অটোমেশনে যাব, আরো কোশ্চেন যদি কেউ অ্যাড করতে চায়, এডিটে যাওয়ার পরে অ্যাড অ্যানাদার কোশ্চেন এখানে ক্লিক করার পরে আমি যেভাবে প্রসেসিংটা দেখালাম আমি সেভাবে কিন্তু সে নতুন নতুন করে কোশ্চেন অ্যাড করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।